Good morning, everybody. Welcome back to our Anglo profile once again. So today in this video, I'm going to talk and analyze about the proverbs. আজকে proverbs নিয়ে একটু ডিসকাস করব। দেখুন, ফার্স্ট অফ অল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্রোভাবস। প্রোভাবসটা অ্যাকচুয়ালি কী, এটাকে যদি কনসেপ্টটাকে একবার বুঝতে পারি তাহলে যে কোনো প্রোভাবস আমরা কিন্তু লিটারেলি বা অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অর ওয়ার্ড মিনিং করেও কিন্তু করতে পারবো। যেমন প্রোভাবস বলতে অ্যাকচুয়ালি প্রবাদ, তো প্রবাদকে যদি বাংলায় আরও বিশ্লেষণ করে তাহলে হচ্ছে প্রচলিত বাক্য। অর্থাৎ প্রচলিত বাক্য বলতে কোন বাক্যগুলো মানুষের জীবনে চলতে চলতে যে কথাগুলো মানুষ নিজেই মানে সৃষ্টি করে, অর্থাৎ কোনো একটা ভাষা, অ্যাকচুয়ালি প্রভাবটা কিন্তু ভাষার মাধুর্যটাকে বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। জীবনে চলতে চলতে জীবনে চলার পথে দেখবেন অনেক কথাই আমরা ব্যবহার করি। যেমন যেমন কর্ম তেমন ফল, জোর যার মুলুক তার, এই যে এই টাইপের কথাগুলো মানে প্রচলিত বাক্য। এই বাক্যগুলো কি হয়েছে সমাজের কিছু মানুষের মুখে, প্রথমে কিছু সংখ্যক মানুষের মুখে, তারপরে সেটাই শুনতে 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 আরও বেশি সংখ্যক মানুষ, এইভাবে সেটা প্রচলিত হয়ে গেছে। তো এই যে বাক্যগুলো মানুষের মুখে মুখে প্রচলিত হয় সেই বাক্যগুলো কি বলে প্রচলিত বাক্য বা প্রবাদ, যেটাকে ইংলিশে আমরা বলি প্রোভাবস। যেমন কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে প্রোভাবসটা আমরা কী করে করবো। প্রত্যেকটা প্রোভাবসের মানে প্রোভাবসের সঙ্গে কিন্তু প্রভাবের যে বাংলা মানে একটা ইরিলিভেন্ট মানে হয়। যেমন এখানে বেশ কিছু প্রোভাবস মানে আমি যেভাবে অ্যাকচুয়ালি করানোর চেষ্টা করতেছি যে স্টুডেন্টরা যারা প্রোভাবসটাকে ফার্স্ট টাইম দেখতেছে তারা কীভাবে প্রোভাবসটা খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে বা কীভাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে গিয়ে এই অ্যান্সারগুলোকে ট্যাকেল করতে পারবে সেটা আমি বলছি। যেমন একটা এক্সাম্পল যদি বলি, ধরুন এই যে একটা ফার্স্ট, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, যদি এই সেন্টেন্সটাকে আমরা বোঝার চেষ্টা করি, ধরুন এর বাংলা মানেটা আমাদের জানা নেই, প্রোভাবস তো আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এটার একটা বাংলা মানে আছে সেটা আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমরা কী করবো, ইংলিশ সেন্টেন্সটাকেই যদি একটু অ্যানালাইজ করি, ওই সেন্টেন্সটাকে যদি একটু মানে সেন্টেন্সটার ভেতরে ঢুকে যদি আমরা মিন করার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা করা যায়। যেমন আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এ ফ্রেন্ড মানে কি একজন বন্ধু, ইন নিড মানে কি প্রয়োজনে, নিড মানে এখানে প্রয়োজন, আ ফ্রেন্ড ইন নিড মানে প্রয়োজনের একজন বন্ধু, ইজ আ ফ্রেন্ড ইনডিড বাস্তবের একজন বন্ধু বা প্রকৃত বন্ধু। তাহলে ইনডিড মানে প্রকৃত পক্ষে বা বাস্তবে, আর নিড মানে প্রয়োজনে। তাহলে এখানে বলছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, তার মানে কি নিডের মধ্যে যে বন্ধু থাকে সেই বন্ধুই হচ্ছে ইনডিডের বন্ধু, মানে প্রকৃত বন্ধু। অর্থাৎ দুঃখের সময় যে বন্ধু পাশে থাকে সেই বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। তো এইটাকে আমরা বাস্তব জীবনের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে প্রভাবটা হয়ে গেল। তাহলে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড, দ্যাট মিনস মানে দুঃখের সময় যে বন্ধু পাশে থাকে সেই বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। তারপর নাম্বার 2, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এটাকে আমরা কি সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করবো, জাস্ট এইটাকে মানে প্রভাবস করেন, এটাই সব থেকে ইজি ওয়ে যে সেন্টেন্সটাকে যদি আমরা বা স্টেটমেন্টটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে হয়ে যাবে। যেমন আর রোলিং স্টোন, রোলিং স্টোন মানে কি যে পাথরটা রোলিং করে মানে গড়গড়িয়ে পড়তেছে, ওপর থেকে কোনো একটা পাথর নিচের দিকে গড়িয়ে মানে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রোলিং রোলিং রোল করতে করতে যাচ্ছে। তাহলে এমন একটা পাথর, গ্যাদার্স মানে কি সংগ্রহ করে বা জড়ো করে, কি নো মস, নো এখানে মস বলতে শ্যাওলা, অর্থাৎ যে পাথর চলতে থাকে রোলিং করতে করতে এগিয়ে যায় সেই পাথর কিন্তু কখনো মানে শ্যাওলা জমায় না, অর্থাৎ সেই পাথরের মধ্যে শ্যাওলা জমে না। তার মানে এখান থেকে কি বুঝতে পারতেছি যে এটাকে যদি আমরা বাস্তব জীবনের সঙ্গে কম্পেয়ার করি, যে একটা রোলিং স্টোন যেমন একটা গড়িয়ে যাওয়া পাথরের মধ্যে যেমন কোনোদিন শ্যাওলা জমে না, ঠিক সেরকম মানুষের জীবন যদি গতিশীল থাকে তাহলে গতিশীল জীবনে কোনোদিন কোনো রকমের মানে সমস্যা বা যন্ত্রণা জীবনটাকে থামিয়ে রাখতে পারে না। জীবন গতিশীল হলে জীবন সবসময় পরিবর্তনশীল এবং ক্লিন অ্যান্ড চেঞ্জেবল থাকবে। তাহলে কি আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, দ্যাট মিনস যেমন গড়িয়ে যাওয়া পাথর শ্যাওলা জমাতে পারে না, ঠিক গতিশীল জীবনও আমাদের জীবনে থেমে থাকে না, তাই তো। তারপরে নাম্বার 3 কি বলছি, ইট ইজ বেটার লেট দ্যান নেভার। ইট ইজ বেটার লেট, অর্থাৎ লেট হওয়া ভালো, দ্যান নেভার কখনো না হওয়ার থেকে। অর্থাৎ কোনো কাজ যদি কখনো না হয় তার থেকে দেরিতে হওয়াটা অনেক ভালো। ধরুন অনেকে আমাদের অনেকে আমরা কী করি অনেক সময়, ধরুন বেশ কয়েকটা কম্পিটিটিভ এক্সাম দিলাম কিন্তু ফেল করে যাচ্ছি বারবার, চাকরি পাচ্ছি না। সেক্ষেত্রে যদি আমরা সেটাকে একেবারে ছেড়ে দিই, হাল ছেড়ে দিই, তাহলে কী হবে, সেটা কখনো হবে না। কিন্তু হাল ছেড়ে না দিয়ে যদি ধরে থাকি, তাহলে কী হবে, যেমন আমি এখনও ধরে আছি, ঠিক আছে, আমি এখনও কিন্তু চাকরির এসে ছাড়িনি, তো মানে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, এখনও এক্সামের চাকরি পাওয়ার একটা জুনুন আছে, যার জন্য চলছি এখনও। তো এবার এই যে ইট ইজ বেটার দ্যান লেট,
ইট ইজ বেটার লেট দ্যান নেভার, অর্থাৎ কখনো না হওয়ার থেকে যে না হওয়ার থেকে যদি দেরিতেও কোনোদিন চাকরি হয় তবু ঠিক আছে। অর্থাৎ ধরুন একটা ছেলে 25 বছর পর্যন্ত স্ট্রাগল করে সে ছেড়ে দিল, তার চাকরি হচ্ছে না, দিয়ে সে অন্য একটা কাজে ঢুকে গেল, কিন্তু তাতে কি হলো, তার জীবনে আর চাকরি হচ্ছে না। এবার কেউ যদি চাকরির হাল ছেড়ে না দিয়ে 30 বা 35 পর্যন্ত বয়স পর্যন্ত সে ওয়েট করে, তাহলে 35-এ গিয়েও যদি চাকরি হয় তাহলে বাকি লাইফটা সেটেল হয়ে গেল, একটা সিকিউর কাজ সে পেয়ে গেলো লাইফে, তাই না? তো ইট ইজ বেটার লেট দ্যান নেভার, অর্থাৎ কোনো কাজ কখনো না হওয়ার থেকে যদি দেরিতেও হয় তবু ভালো। যেমন শুভ কাজের ক্ষেত্রে তাই হয়, শুভ কাজ কখনো না হওয়াটার থেকে কাজটা দেরিতে হওয়াটা ভালো, সেটাই বোঝাচ্ছে এখানে। 4 নম্বর বলছে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। টু মেনি কুকস মানে অনেকজন রাঁধুনি, কুকস মানে এখানে রাঁধুনি, টু মেনি কুকস অনেকজন রাঁধুনি, স্পয়েল মানে নষ্ট করে দেয় কি দ্য ব্রুথ। ব্রুথ বলে এখানে একটা বিশেষ একটা মানে একটা ফুড আইটেম যেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইড টাইপের হয়, মানে স্যুপ টাইপের, ঝোল জাতীয়, যেমন সস টাইপের একটা ফুড আইটেমকে বলে ব্রুথ, ঠিক আছে? তো এই যে ব্রুথটা বানাতে গিয়ে যদি অনেকজন রাঁধুনি সেখানে মাথা লাগায় তাহলে কি জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটা সবজিকে 10 জন রাঁধুনি মিলে রান্না করে তাহলে সেটা ভালো হবে না। তো এখানে তাই বলছে যে টু মেনি কুকস অনেকজন রাঁধুনি কি করে স্পয়েল করে, নষ্ট করে দেয়, কি নষ্ট করে দেয়? দ্য ব্রুথ। এই যে ব্রুথটা বানায়, যে ফুড আইটেমটা বানায়, যে সসটা বানায় সেটা। তার মানে কি একটা কাজে অনেকজন যদি সেখানে মাথা লাগায় বা সেখানে দেমাগ লাগায় তাহলে সেই কাজটা কিন্তু ভালো করে হয় না, নষ্ট হয়ে যায়, সেটাই বলছি। তারপর বলছি ইট টেক্স টু মেক আ কোয়ারেল। যেমন এটার বাংলা হচ্ছে এক হাতে তালি বাজানো। এবার এক হাতে তালি বাজানো, এখানে অনেক হয়তো দেখবে এখানে কোনো হাতের কথা তো নাই। ইট টেক্স টু মেক আ কোয়ারেল, এখানে ঝগড়ার কথা বলছে, হাতের কথা নাই। কিন্তু অ্যাকচুয়ালি এই যে প্রভাব স্টেটার সঙ্গে যদি বাংলা মানে আমরা হুবহু টাই আপ করি, মানে লিটারালি মিনিং করি, সেক্ষেত্রে মিলবে না। এটাকে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে ইট টেক্স টু অর্থাৎ দুটো লাগে। ইট টেক্স টু মানে দুটো লাগে, কি লাগে? টু মেক আ কোয়ারেল, ঝগড়া করার জন্য। অর্থাৎ ইট টেক্স টু মেক আ কোয়ারেল, দ্যাট মিনস যদি কোয়ারেল হতে হয় বা ঝগড়া হয়, কোনো কিছুর মধ্যে দ্বন্দ্ব হয়, তাহলে কি একজন দিয়ে তো হবে না, দুজন লাগবে। তার মানে ঠিক এক হাতে যেমন তালি বাজানোর জন্য দুটো হাত দরকার, ঠিক সেরকম ঝগড়া বাঁধার জন্য কিন্তু দুজন মানুষের দরকার। তার মানে কি কোনো কাজ একা হয় না, একজনের বেশি, অর্থাৎ একাধিক ব্যক্তি বস্তু বিষয় নিয়ে কোনো একটা দ্বন্দ্ব বা কোনো একটা ঝগড়া বা কোনো একটা কম্পিটিশন যেটাই হোক না কেন বাঁধে, ঠিক যেমন এক হাতে তালি বাজে না। তাহলে ইট টেক্স টু মেক আ কোয়ারেল, দ্যাট মিনস এক হাতে যেমন তালি বাজে না, ঠিক সেরকম ইট টেক্স টু মেক আ কোয়ারেল, অর্থাৎ একজনকে নিয়ে কখনো দ্বন্দ্ব বা ঝগড়া বাঁধে না। তার মানে এইভাবে যদি আমরা লিটারালি মিনিং বা ওয়ার্ডলি মিনিং করে সেন্টেন্সটাকে একবার বুঝতে পারি তাহলে কিন্তু প্রভাবসের অ্যান্সারগুলো করা খুব ইজি হয়ে যাবে আমাদের। আর তার মধ্যে এবার যদি কেউ বলে চাকরির পরীক্ষায় কীভাবে স্ট্রাগল করবো, ধরুন এখানে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এখানে চাকরির পরীক্ষায় যদি এটা এইভাবে থাকে, এবার এখানে যদি আমি দিই আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড অলওয়েজ বা অল টাইম, এখানে যদি এটাকে যদি অল টাইম থাকে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু হ্যাঁ অল টাইম দিলে হবে, ঠিক আছে, সবসময় বন্ধু। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। এবার ধরুন এখানে ইনডিড থাকলোই, এবার যদি আ ফ্রেন্ড ইন নিড না হয় অন্য কিছু হয় তাহলে সেন্টেন্সটার মিনিং হবে যে আ ফ্রেন্ড ইন দ্য টাইম অফ হ্যাপিনেস, সুখের সময় যে বন্ধু সেই বন্ধু প্রকৃত বন্ধু। এটা তো শুনলেই মনে হবে যে না এটা তো সেরকম বন্ধু, সুখের বন্ধু তো প্রকৃত বন্ধু হয় না। কিন্তু যখন এখানে নিড থাকবে তখন বোঝা যাবে হ্যাঁ এই সেন্টেন্সটা ঠিক আছে, বিকজ এর লিটারালি মিনিংটা যদি আমরা বাস্তব সমাজে রিলেট করি তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা যুক্তিসঙ্গত। তো প্রভাবসকে যুক্তিসঙ্গত হতে হবে, সেন্টেন্সটাকে আমরা বোঝার চেষ্টা করবো, কনসেপচুয়ালি পড়ার চেষ্টা করব। মুখস্থ অনেক সময় থাকে না, অনেক সময় মনে থাকে না, কিন্তু মুখস্থ না থাকার পরেও যদি আমরা এই সেন্টেন্সগুলোকে যেভাবে আমি বললাম এইভাবে যদি অ্যানালিসিস করি, মানে সেটাকে মানে মিনিংটাকে নিয়ে আসার পরে সেটাকে যদি বাস্তব জীবনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে কিন্তু প্রভাবটা করা যায়। সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য প্রভাবস ইন ভেরি ব্রিফলি। তো নেক্সট টাইম আরও ভালো ডিটেলস ক্লাস নিয়ে চলে আসবো, প্রভাবসের বেশ কিছু কোশ্চেন্স, বেশ কিছু মানে কমন কিছু সাজেস্টিভ প্রভাবস নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। টিল দেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, বিকজ দিস ইজ দ্য বিগিনিং। ওয়েলকাম ব্যাক টু আরকে অ্যাংলো প্রোফাইল ওয়ান্স অ্যাগেন। অনেকদিন পরে কিন্তু ভিডিওটাতে আসলাম আরকে অ্যাংলো প্রোফাইলে, মাঝখানে বেশ কিছুদিন ভিডিও বানাতে পারিনি, সো তার জন্য সরি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।